দল নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার মধ্যপন্থায় হাঁটছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তারা বলছেন ৯ মাসেরও বেশি সময় ধরে দলীয় কার্যক্রমের বাইরে থাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খুব একটা ইতিবাচক হবে না। বিশ্লেষকদের মত, কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ। শাহালি জয়ের রিপোর্ট। কয়েকদিন থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল ছিল দেশের রাজনৈতিক অঙ্গল। কখনো যমুনার সামনে, কখনো শাহবাগের প্রধান সড়কে অবস্থান করেছে আন্দোলনকারীরা। পরিস্থিতির বিবেচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এরপর থেকে সভা সমাবেশে তো দূরের কথা, প্রকাশ্যেই দেখা যায়নি দলটির মাঠ পর্যায়ের কর্মীদের। তবে রাজধানী ঢাকা সহ কোথাও কোথাও এমন ঝটিকা মিছিলের ছবি পাওয়া যেত সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভার্চুয়াল মাধ্যমে পাওয়া যেত দলটির শীর্ষ নেতাদের বক্তৃতা বিবৃতি। প্রশ্ন হচ্ছে, তাহলে কার্যক্রম নিষিদ্ধ করার অর্থ কি? যে দাবিটা সামনে এসছে এবং যেহেতু বিচার করতে পারছেন না, আবার সংগঠন হিসেবে বিচারটাও দীর্ঘায়িত হবে, তাহলে গভর্নমেন্টের সামনে যে অপশনটা গণদাবি এই মুহূর্তে যেটা, সেটি তারা একটা মধ্যপন্থী অবস্থান নিয়েছে এই ওপেন কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়ায় থাকবে সরকারের সর্বোচ্চ সহযোগিতা। ওই আইসিটি আইনেই তার বিচারটা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং সেখানে সরকারের হিত থাকবে, ভূমিকা থাকবে। এখানে কোনো কনফিউশন আছে বলে আমার মনে হয়। বলেন, এমন ঘটনা নজির স্থাপন করবে দেশের রাজনৈতিক ইতিহাসে। বিশ্লেষকরা বলছেন, কোন রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করার সুযোগ থাকা উচিত জনগণের হাতে। এটা একটা ভালো উদাহরণ যে সৃষ্টি করেছি আমরা রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে সারা পৃথিবীতে, তা কিন্তু নয়। কিন্তু দুটো জিনিস আপনাকে দেখতে হবে, যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে হয়তোবা সেজন্য এই দাবিটা সামনে এসছে। ভায়োলেন্স হয়ে যেতে পারে একমাত্র ভাষা। লং টার্ম বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আজকে আওয়ামী লীগকে আপনি যে পর্যায়ে তাকিয়ে করলেন, সেটা তো তারা তো এটাকে তাদের ইগোর জায়গা থেকে নিবে। এটা ব্যক্তি বিশেষ হতে অপরাধী হতে পারত, দল কেন অপরাধী করা হলো, সেইগুলো তাদের মধ্যে ক্ষোভের সঞ্চয় করবে। এর আগে 1971-এর 26শে মার্চ ইয়াহিয়া খান পাকিস্তানে নিষিদ্ধ করেন আওয়ামী লীগের কর্মকাণ্ড। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।